ওরা হয়েছে কি আমরা ভাই দাঁড়ায় আইছি ইসরায়েলে ফিলিস্তিনের পতাকা উঠাইছি আমরা ইসরায়েলে ফিলিস্তিনের পতাকা উঠানোর পরে সে করলে কি পতাকা বললো নামাইতে নামানোর কথা ওকে তারপর বল তারা এই ডিটেইলে আমাদের মুসলমানদের নিয়ে কালেমা নিয়ে ফিলিস্তিনে গালাগালি করছে ওয়ান কাইন্ড অফ উনি ওরা বলতে ওরা বলার সুযোগ দেওয়া উচিত না তো উনি বলবে কেন ওরা বলা উনি কথা বলছে কেন লাস্ট ওরা বলার কোনো সুযোগই দেয় নাই আমি এই স্টুডেন্টে গর্ব করতে যে তারা এখনো ইসলামের পক্ষে আছে তারা এখন ধরি এই নাস্তিকের পক্ষে যায় নাই ওরে তো বাঁচা রাখা উচিত ছিল না মুসলমানদের গালি দেয় ফিলিস্তিনে লাখো লাখো মানুষ মরতেছে তাদের কোনো মাথা ব্যথা নাই আর ইসরায়েলে মারতেছে তাদের নিয়ে খুব মাথা ব্যথা বিশ্বের 200 কোটি মুসলমান আমরা এখনো এক হতে পারতেছি না শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ কোন্দলের বা রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে আমাদের উচিত 200 কোটি মুসলমানের এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো এমনকি ইসরায়েলের যেই আগ্রাসন চলছে ফিলিস্তিনের মা বোনদের উপরে প্রায় 70টা বছর তারা অত্যাচারিত নির্যাতিত এখন উচিত সমস্ত ভেদাভেদ ভুলে 57টা বিশ্বের মুসলিম দেশ একত্রিত হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা এবং কি যদি প্রয়োজন হয় আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা আজকের ঘটনাটা মোটামুটি ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝি কেননা পতাকা নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে তবে একটাই কথা জঙ্গি হোক আর সঙ্গী হোক ইসরায়েল আমেরিকা সর্বক্ষেত্রে ইসলামের শত্রুই